শাহর বাড়ি পর্যন্ত ঘেরাও করবো আমরা, নিজের জীবন যায় যাবে, বন্দুক কড়াগুলি মারবে, মারুক। ফিলিস্তিনি মুসলমানেরা জীবন দিচ্ছে তবু দেশ ছাড়ছে না, আর আমরা জমিনের জন্য কেন জীবন কেন নিজের পরিবারও শেষ করতে দিতে পারি, নিজের জায়গা নিজে ছাড়বো না। ওয়াকফ বিলের বিরোধিতা কিন্তু সাধারণ মানুষ কিন্তু রাস্তায়, আর সাধারণ মানুষ একটাই চাচ্ছে দাবি যে আমরা ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে নরেন্দ্র মোদী এবং কেন্দ্র সরকারকে। কড়া বার্তা দিচ্ছেন গ্রাম অঞ্চল থেকে, আর এই নিয়ে সাধারণ মানুষ ক্ষিপ্ত কিন্তু মুসলিম সমাজ, আর রাজপথ কাঁপতে চলেছে। এই নিয়ে আমরা শুনবো সাধারণ মানুষ গ্রাম অঞ্চলে তারা কি বলতে চাইছে। ওটা ওদের জোর করে পাশ করিয়েছে, এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, বিদেশের কাছে বিক্রি করে মোটা মোটা টাকা আমদানি করে, ও আদানি এদের দেবে, মুকেশ আম্বানি এদের কাছে সব বিক্রি করে দিচ্ছে, আমাদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিচ্ছে। ওটা ওরা আইনে আছে, ওরা ক্ষমতায় আছে বলে জোর করে করছে। আমরা চেষ্টা করব, জীবন দিয়েও চেষ্টা করবো এই আইন বাতিল করার জন্য। অমিত শাহ বলছে মুসলিম সমাজের ভালো হবে। মুসলিম সমাজের যদি ভালো হতো তাহলে মাদ্রাসা মসজিদ গুলো ভেঙে মন্দির তৈরি করতো না। এ মুসলমান বিরোধী পার্টি, এ আরএসএস পার্টি, আরএসএস সাথে যুক্ত, এ পার্টির সাথে আমরা সমঝোতা করব না, এ পার্টির আমরা নিপাত করে ছাড়বো। যদি এই ওয়াকফ বিলের বিরোধিতা করতে যদি জীবন চলে যায় কি করবে? জীবন আমাদের তো একটাই জীবন, যদি দিনের জন্য যায় আমরা দিয়ে দেবো, আমাদের কোনো ব্যাপার নেই, আমরা জীবন দিতে রাজি আছি। দিল্লি ঘেরাও করে অমিত শাহর বাড়ি পর্যন্ত ঘেরাও করবো আমরা, নিজের জীবন যায় যাবে, বন্দুক কড়াগুলি মারবে, মারুক। আরে ফিলিস্তিনি মুসলমানেরা জীবন দিচ্ছে তবু দেশ ছাড়ছে না, আর আমরা জমিনের জন্য কেন জীবন কেন নিজের পরিবারও শেষ করতে দিতে পারি, নিজের জায়গা নিজে ছাড়বো না কোনোদিন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই মিছিল থেকে কি বার্তা দিতে চাইছে? নরেন্দ্র মোদী ও তো নিজের কোনো মানে বাল বাচ্চা নেই, ও বুঝবে কি পরিবারের কষ্টটা, ও তো একটা হিজড়া, ওর কোনো ছেলে পিলে নেই। আর অমিত শাহ তার ছেলে নরেন্দ্র মোদী কিছুই চেনে না, জানে না, তার ছেলে ক্রিকেট সংসদ মানে ক্রিকেটের বোর্ডে বসে আছে, ওগুলো ওদের গাছ জোরে করছে। ও মানে কি বলবো, ওদের দেশের এই যে জাত বিবাদ দাঙ্গা লাগিয়ে ক্ষমতাটা নিজের দখলে রাখতে যাচ্ছে, কিন্তু মানুষ বুঝে গেছে। আরে অমিত শাহ, এই দিলীপ ঘোষ, এ যদি এতই ভালো হবে তাহলে আজ হিন্দুদের হাতে কেন মার খাচ্ছে, হিন্দুদের হাতে কেন মার খাচ্ছে, ওর কোনো রক্ত ঠিক নেই। আন্দোলন কতদিন জারি থাকবে? যতদিন না বিল প্রত্যাহার হবে ততদিন আমরা আন্দোলন করবো। আমরা শুনেছি এর মধ্যে কিন্তু শুনেছি বসে জীবন দিয়েও ওয়াকফ বিল প্রত্যাহার করিয়ে ছাড়বো, জীবন দিয়েও পরিবার ছেড়েও আমরা ওয়াকফ বিল প্রত্যাহার করে ছাড়বো। এই নিয়ে আরো আমরা শুনবো সাধারণ মানুষের মুখে। কি বলবেন দাদা? ওয়াকফ সম্পত্তি আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি মুদির সম্পত্তি নয়, মুদি প্রত্যাহার করার সম্পত্তি ওয়াকফ সম্পত্তি নয়, এটা আমাদের বাবা গেলের সম্পত্তি, এটা আমাদের মুসলিমদের সম্পত্তি। এই সম্পত্তি নিয়ে সারা রাজ্যে ওরা ওয়াকফ সম্পত্তি লুটে নেওয়ার চেষ্টা করছে। আমাদের হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দিচ্ছে এই মোদী সরকার। এই মোদী চাই না, মুদি ওই আমাদের বাংলা থেকে হটাতে চাই এই মোদী সরকারকে। অবাধ্য না করবে, ওয়াকফ বিলের বিরোধিতা করতে যদি জীবন চলে যায় কি করবে? নরেন্দ্র মোদীকে কি বার্তা দেবেন? তো গোবর খাওয়া মাল, ওর আর কি বলবো আমরা, ও যদি দেখলেন এর মধ্যে কিন্তু একের পর এক বার্তা দিচ্ছেন সাধারণ মানুষ, জীবন দিয়েও ওয়াকফ বিল প্রত্যাহার করিয়ে ছাড়বেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে কড়া বার্তা দিচ্ছেন সাধারণ মানুষ। গ্রাম অঞ্চল থেকে উঠে আসছে, তাহলে গ্রাম অঞ্চল যদি এতটাই উত্তপ্ত হতে পারে তাহলে কলকাতার রাজপথ কি হতে চলেছে সেটা কিন্তু বড় প্রশ্ন। আর কলকাতায় এর মধ্যে কিন্তু 26 তারিখ মুসলিম সমাজ ঘোষণা করেছেন, আর এই ঘোষণাতে কত কি হতে চলেছে কলকাতা শহর সেটা দেখবো। আর একটা ভাইকে দেখবো যে কি বলছে। আমরা ওয়াকফ সম্পত্তি ফেরত চাই, আমরা কিছু চাই না, আমাদের যে ওয়াকফ সম্পত্তি আমাদের ফেরত চাই। এদের যদি আমাদের জান যায় তবে জান দিয়ে দেবো, কিন্তু আমাদের ওয়াকফ সম্পত্তি ফেরত চাই। যেভাবে কথা বলছেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ওয়াকফ বিলটা রিজেক্ট করতে হবে, আমরা শেষ করছি।
কলকাতা হাইকোর্টে 40 বছরের আইনজীবী, ভাই একটু সহ্য করো, তোমার সবার বক্তৃতা দিতে হয়ে গেল। আচ্ছা, তো সৈয়দ শামসুল আরিফিন সাহেব দু এক কথা, সময় খুব কম, লোক অধৈর্য হয়ে গেছে, 3 মিনিট। আপনারা যারা রাস্তায় আছেন, বিশেষভাবে মৌলালিতে, আমরা দুঃখিত। কেউ যদি কোথাও ভাঙচুর করে থাকে, এটা আমাদের কোনো ধরনের সিদ্ধান্ত উস্কানি নয়, আমরা ব্যতীত। মা বোন ভাই এসেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারাই আপনার প্রতি, ঠিক না ঠিক? আপনারা ইমাম, আপনারাই মুক্তাদি, নিজের দায়িত্ব পালন করবেন, আর একসাথে যাবেন না। আমি এতে কিছুক্ষণ থাকবো, ধীরে ধীরে যাবেন। কলকাতা পুলিশ কাল রাত্র থেকে, আমি নিজে 3 বার এসেছি, তার আগের দিন এসেছি। আমাদের আইডিয়া ছিল না যে মহাসমুদ্র হবে, 2টো ব্রিগেড হয়ে গেছে। দোয়া করুন, এবার ব্রিগেড ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ব্রিগেডের পেট ভরার মতন ক্ষমতা আছে না নেই? আছে। 1 কোটি সই কাগজ পেয়েছেন, যারা পাননি জেলা সংগঠন থেকে বা এখান থেকে নিয়ে যাবে, পৌঁছাবে। আর দাম বক্স দিয়েছি, এখন যারা বাকি আছে আমার হাতে যার পয়সা দেবে, তাহলে বুঝতে পারবো জজবাট আছে না নেই। বোঝা গেল না? গেল না? এই কারণে টাকা ছাড়া কিছু চলবে না। পুঁজিপতির টাকা দরকার নেই, গরিবের টাকা দরকার, ঠিক আছে? আর আপনাদের কি দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব? আপনাদের খাবার নেই, পানি নেই, আরাম নেই, নিজের পয়সায় খরচ করে এসে আবার চাঁদা দিয়েছে, এটাই তো আপনাদের কৃতিত্ব। যুবকদের বলবো, তাদের হাত বাড়াবে। আমরা জেলায় জেলায় সভা করব, কলকাতায় মহা মিছিলের ডাক ইনশাআল্লাহ দেব, বলে দেব। বুঝতে, ব্রিগেড তো বড় সভা হবে, একটা মিছিল, শান্তিপূর্ণ মিছিল হয় কিনা দেখবো। অনেকে তো বলেছিলেন আপনারা যদি ঠিক থাকেন কিছুই হবে। জেলায় জেলায় অশান্তি কোনোভাবে বরদাস্ত নয়। টুকরো টুকরো ভাবে 10 জন আন্দোলন করছে, ক্ষতি করছে, রাস্তা অবরোধ করছেন, 5 জন ক্ষতি করছে। 5 জনের কাজ এটা নয়, 50,000 মানুষের কাজ। প্রত্যেকেই বলবো, বুঝে কথা বলুন, বুঝে পা ফেলুন। মিডিয়ারা আমাদের শত্রু নয়, এরা সারা ভারতবর্ষে খবর যাচ্ছে। এই আইনের পরে 1 নম্বর পশ্চিমবঙ্গ, মোদীর 57 ইঞ্চি ছাতিতে আমরা তীর মারতে পেরেছি। এত প্রতিবাদ ভারতবর্ষ কেউ করেনি, এটা পজিটিভ। মুখ্যমন্ত্রী ইন্টিমিডেশন হতে দেবেন না, এটা পজিটিভ। দেওবন্দ, বেরেলি, আলিয়াদি, খানকা, মসজিদ, আপনারা চেষ্টা করবেন, মুখটা খারাপ করবেন না কারোর বিরুদ্ধে। হিন্দু ভাইরা আমাদের বন্ধু, আমি মনে করি সংখ্যায় বেশি তারা আমাদের দাদা, আর আমরা সংখ্যায় কম, আমরা হলাম তাদের ভাই। দাদার অসুখ হলে ভাইয়ের চোখ ছলছল করে। দাদা সে দাঁড়িয়ে থাকে, ওষুধ দেয়, খাবার দেয়, মাথা মুছিয়ে দেয়, পা ধুয়ে দেয়। দাদা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। হিন্দু বন্ধু ভাই, তারা আমাদের দাদা। একইভাবে মুসলমানরা হল, আচ্ছা মুসলমানরা আমাদের, আমরা ভাই, দাদা দেখে। এই কারণে এই সম্পর্ক রেখে ইনশাআল্লাহ আমরা চলবো। আমরা খুব 2-3 মিনিট পরে দোয়া করে শেষ হবে।